গত 2 দিন অবিরাম বর্ষণের ফলে মুহুরী নদী সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে যদি অবিরাম বৃষ্টি অব্যাহত থাকে, বিশেষ করে ভারতের উজানে যদি পানি প্রবাহ বৃদ্ধি পায়, আমাদের এই ফুলগাজী এবং পরশুরামের জনপদের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার প্রত্যন্ত জনপদ আমজাদাত ইউনিয়নের মণিপুর সীমানায়। ঠিক এই মুহুরী নদীর ওই প্রান্তে হলো দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রাম, আর এই প্রান্তে হলো মণিপুর গ্রাম। ঠিক মাঝখানে যে মুহুরী নদী প্রবাহিত হচ্ছে, সেই মুহুরী নদীতে পানি যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোতের কারণে বিগত বন্যায়ও এই বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই স্থানীয় এলাকাবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাঁধটুকু নির্মাণ করে। এর ফলশ্রুতিতে অবিরাম বর্ষণে আমরা এই মুহূর্তে যেটুকু দেখতে পেলাম, নদীর পানির প্রবল স্রোতের প্রেক্ষিতে বেড়িবাঁধ ভাঙ্গার একটা আশঙ্কা দেখা দিয়েছে। যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে রাত্রের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে এই অঞ্চলের অন্ততপক্ষে বেড়িবাঁধটি ভাঙ্গার আশঙ্কা দেখা দিতে পারে। শুধু এই স্থান না, এখান থেকে পশ্চিম অংশেও নদীর বাঁধ ভাঙ্গার একটা আশঙ্কা রয়েছে। আমরা স্থানীয়ভাবে একজনের সাথে কথা বলবো, উনি কি বলেন, এখানের বর্তমানে কি অবস্থা? এখানে বর্তমানে আমরা খুবই একটা ঝুঁকিপূর্ণভাবে আছি। এটা হচ্ছে আমজাদ ইউনিয়নের মণিপুর গ্রাম, জগৎপুরের পূর্ব পাশ। আমাদের এখানে আজ থেকে আমরা এখানে বাড়ি আছি 70 বছর। এই 70 বছরে আমরা কোনো মেম্বার চেয়ারম্যানের সহযোগিতা পাইনি এই রাস্তার জন্য। কোনো মেম্বার চেয়ারম্যান আসি এখানে মাটিও দেয় নেই। সব আমাদের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে এই রাস্তা তৈরি হয়েছে। এখন আপনারা দেখতেছেন এই যে নদীর মধ্যে গাছ বিষয় সব চলে গেছে, রাস্তা আর আছে মাত্র 2-3 হাত। এটা যে কোনো মুহূর্তে এখান থেকে ভেঙে চলে যেতে পারে। আমরা খুবই এটা ঝুঁকিপূর্ণভাবে আছি। জেলা প্রশাসক বা উপজেলা টিউন আমাদের এখানে আজ পর্যন্ত আসেনি। আমরা এখন আতঙ্কের ভিতরে আছি। আপনি যদি এখন যদি না আসি, যদি সকাল 8টা বাজে আসতেন, এই মণিপুর মুহুরী নদী পাশে আমরা 40টা ফ্যামিলি আছে এখানে। এখন এটা আমরা যখন বাসিন্দা ছিলাম, এখন আমরা নদীর কিনারে থাকার কারণে মনে করেন কোন প্রশাসন আয়ু দেখেন আমরাকে। এই যে বাঁধগুলা এখন তো আমরা শুকনার ভিতরে খাড়া আছেন, আধা ঘন্টা পরে এখানে পানি আসবে। আমরা এই মুহূর্তে স্থানীয় এক বাসিন্দার সাথে কথা বলবো, উনি যে সেচ প্রকল্পের বিষয় এবং নদী ভাঙ্গনের বিষয়ে আমাদেরকে যেটুকু জানান। আমাদের এখানে আজকে বিগত 40 বছর কোনো মেম্বার চেয়ারম্যান একটু মাটি দেয় নাই। এখন আমরা অনেক আতঙ্ক আছি। তা সরকার প্রশাসনের কাছে চাইতেছি, সরকারের কাছে আবেদন, আমাদের এই গাঙ্গের বেড়িবাঁধটা কম্পালসারি আমাদেরকে চলার পথটা করে দেবা, আমরা যখন এখানে চলতে পারি। বর্ষা আসলে সমস্যা দেখা দেয় আমাদের, এরকম এই দূরে হয় পানি এই বাঁধের উপরে। আমাদের বেউরা দিয়ে সময় হয় না, এদিকে পড়ে সামান্য লেখাপড়া করতে পারে না, তারপরে এবং কি মুক্ত পাওয়া যেতে পারে না। এই মুহুরী নদীর বিপারে মানুষের ঘর বাড়ি নির্মাণ, ঝোপঝাড় বাঁশঝাড় হতে আরম্ভ করে গাছগাছালির কারণে নদীর প্রশস্ততা, নদী শাসন, নদী খনন এগুলা বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রেক্ষিতে প্রতি বছরই বন্যার আশঙ্কা দেখা দেয় বলে আমরা এই এলাকার মানুষজন আমাদেরকে যেটুকু জানিয়েছেন। ঠিক আমার পিছনে যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্মিত সেচ প্রকল্প, এই সেচ প্রকল্পের 562 কোটি টাকার যে সেচ প্রকল্প, এটা নিয়ে 2022 সালে দৈনিক ফেনীতে আমরা একটা সংবাদ প্রকাশ করেছিলাম। তখনও আমরা এটা দুর্নীতি অনিয়ম নিয়ে আমরা একটা ফলাউট প্রচার করেছিলাম, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একদিকে মুহুরী নদী আর একদিকে যে সেচ প্রকল্পের যে পিলারগুলো দাঁড়িয়ে আছে পানি উন্নয়ন বোর্ডের, এগুলো ভাঙ্গার একটা আশঙ্কা দেখা দিয়েছে।